চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন দেশের স্বাধীনতার জন্য করেছেন যুদ্ধ, কিন্তু স্বাধীন দেশে তার স্ত্রী ও মানসিক প্রতিবন্ধী সন্তানের নেই মাথা গোঁজার ঠাঁই। স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদিনের পরিবার আজ চরম অসহায়। মৃত্যুর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এখনো সরকারি কোনো আশ্রয় পাননি তার পরিবার। নিজস্ব জমি না থাকায় সরকার ঘোষিত বীর নিবাস প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে খাস জমির উপর পার করতে হচ্ছে মানবেতর জীবন। স্বামী মুক্তিযুদ্ধ ছিল, মারা গেছে 17 বছর হয়ে গেল মরা। বাড়ি পাইনি, জায়গা নাই, সে তোমাকে খাস মাটিতে বাড়ি করা দেওয়া যাবে না, তো ওই কারণে বাড়ি দিলে না যে খাস মাটিতে গুণের উপরে বাড়ি দেওয়া হবে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা শুনেছি যে এরা সাধারণত মুক্তিযোদ্ধা যে অনুদান অন্য করে যেভাবে পেয়েছে, এরা কিন্তু এখন পর্যন্ত পায়নি, তারা অসহায়ভাবে আছে খাস জায়গাতে। সরকার এদের প্রতি কোনো ধরনের যে একটা পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপটা ওরা নিচ্ছে না এতদিন থেকে। কিন্তু প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা যে একটা বাড়ি পায় বসবাস করার জন্য, তারা এখন পর্যন্ত পাচ্ছে না। সবাই জানে যে তার স্বামী একজন মুক্তিযুদ্ধ এবং ভালো মানের মুক্তিযোদ্ধা। তো বীর নিবাসের জন্য আমি আমাদের এলাকার পক্ষ থেকে বলবো, বীর নিবাস যে দিচ্ছে স্বচ্ছ লোকগুলোকে, এরা তো একটু অস্বচ্ছ, তাদেরকে দিলে যেন ভালো হয়। অসহায় এই পরিবারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবার আশাবাদ স্থানীয় প্রশাসনের। যে যদি তার খাস জমি বাদে যদি অন্য কোনো জমিতে বাড়ি করে দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা সাধারণত ইউনো স্যারের সাথে পরামর্শ করে থাকি। এবং আমাদের এখন যেটা কিছুদিন আগে হয়েছে, যেটা আশ্রয়নের যে ঘর, সেখানে তাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশ্রয়নের ঘরে যেতে রাজি হয় নাই। তারা এখানে খাস জমিতে যদি তার ভূমিহীনদের যে ঘর, সেই বিষয়ে যদি কোনো বরাদ্দ থেকে থাকে, তাহলে আমরা ইউনো স্যারের সাথে পরামর্শ করব। ইসলাম অফিসে অবশ্যই যোগাযোগ করে ইসলাম মহোদয়ের সঙ্গে কথা বলে বা ইউনো স্যারের সঙ্গে কথা বলে যদি জমির ব্যবস্থা করা যায়, তাহলে আমরা তাকে পুনর্বাসন যে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া তাৎক্ষণিকভাবে, যেহেতু তার কোনো ছেলে নেই, একটা মেয়ে আছে প্রতিবন্ধী, হ্যাঁ, তার জন্য আমরা এই সামনে ভিজিএফ দিচ্ছি, প্রত্যেকটা ভিজিএফের কার্ড, এবং তার যদি ওই খাস জমিতে ঘর করার জন্য টিন লাগে, আমরা একটা টিনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান, তাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি ভূখণ্ড, একটি মানচিত্র। বিগত সরকারের সময় কোনো ব্যবস্থা না হবার ফলে অচিরেই প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। মোহাম্মদ ফরহাদ আলীর তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।